নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং বিচার করা। তার বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযোগ গুম, খুন এবং অন্য অপরাধ করেছেন শেখ হাসিনা সরকার, আর সেই জন্যই শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা এবং ভারত থেকে আনা। অন্যদিকে শেখ হাসিনা গত সোমবার ভার্চুয়াল বৈঠকে আওয়ামী লীগ কর্মী সমর্থকদের আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের নামে যে নারকীয় ঘটনা ঘটেছে তার বিচার হবে। তিনি অবশ্যই দেশে আসবেন এবং বাংলাদেশে যেসব নারকীয় ঘটনা ঘটেছে তার বিচার করবেন। এবার বর্তমান অন্তর্বর্তী সরকার এবং শেখ হাসিনার মন্তব্য থেকে পুরো বাঙালি সন্দেহাতুর হয়ে যাবে যে আসলে কে অপরাধী, শেখ হাসিনা অপরাধী নাকি বর্তমান সরকার অপরাধী, যে সরকার গণ অভ্যুত্থানের নামে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের তো ধরা মুশকিলই, এবং বাংলাদেশের প্রতি যারা নজর রাখছেন বিশেষ করে বাঙালি, তারাও কিন্তু কনফিউশন হয়ে যাবে যে সত্যিকার অর্থেই আসল অপরাধী কে। আর এটাতেই বারবার দুয়াশা তৈরি হচ্ছে যে সত্যিকার অর্থেই অপরাধী কে। শেখ হাসিনাকে অপরাধী করছে বর্তমান বাংলাদেশ সরকার, অন্যদিকে শেখ হাসিনা অপরাধী করছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। অর্থাৎ এক পক্ষ অন্য পক্ষকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে চায় আইনশৃঙ্খলা, গুম, খুন, হত্যার অভিযোগে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের অভিযোগ শেখ হাসিনা গুম, খুন, হত্যা, অন্য অপরাধ করেছেন, তাই তাকে ভারত থেকে আনা এবং বিচার করা তার অন্যতম অগ্রাধিকার, সেটা প্রথম থেকেই বলছে। সেই সঙ্গে একটা সাজানো আয়নাঘর 6 মাস লাগলো তাদের তৈরি করতে। শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দিন কয়েকের মধ্যেই কিন্তু তারা আয়নাঘর আনতে পারলো না। যতই আয়নাঘর নিয়ে তারা চর্চা করুক, 6 মাস লেগেছে। সেই সঙ্গে গুম, খুন, হত্যা কি সেটাও কিন্তু এখন পর্যন্ত তথ্য সহকারে প্রকাশ করতে পারেনি বর্তমান অন্তর্বর্তী সরকার। জুলাই বিপ্লবে নাকি শান্তি শৃঙ্খলা নষ্ট হয়েছে, আইন শৃঙ্খলা নষ্ট হয়েছে, তার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার দিচ্ছে। এখন প্রশ্ন উঠছে, যদি সত্যি অন্তর্বর্তী সরকার একেবারে শান্তি এবং গণতন্ত্রের কথা বলে, তাহলে বর্তমান দেশের অবস্থা এরকম কেন? সে প্রশ্নে আসার আগে শেখ হাসিনা কি বলেছেন সেটা এখানে উল্লেখযোগ্য বলা যায়। শেখ হাসিনা বলেছেন যে গণ অভ্যুত্থানের নামে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বাঙালির জাতিসত্তায় আঘাত করা হচ্ছে। শেখ মুজিবুর রহমানের ইতিহাস বাংলাদেশ থেকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইসলামী পতাকা বাংলাদেশে উঠছে, বাঙালির জাতিসত্তা ধ্বংস করার চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে ডেভিল হান্ট একটা বিষয় বা অপারেশন সামনে এনেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সেখানে কেন এবং কাকে খুঁজছে সেটাও কিন্তু প্রশ্ন আসছে। কারণ শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন বিরোধী রাজনৈতিক দলের রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন, সেটা মানতে বাধ্য, সেটা মানছিও। কিন্তু তিনি বর্তমান সরকার যেভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়া নিয়ে, সেরকম পরিস্থিতি কিন্তু
শেখ হাসিনা সরকার করেননি। আর যদি সত্যিকার অর্থেই কোনো অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শান্তি এবং গণতন্ত্রের কথা বলে থাকে, তাহলে দেশে যেভাবে হাসিনা বলছেন গুম, হত্যা, আইনশৃঙ্খলা মতো অপরাধ, বাড়িঘর জ্বালানো, মন্দির লুটপাট, মানুষকে হয়রানি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুচা, ইসলামী পতাকা উড়ানো, ডেভিল হান্ট অপারেশন, বাঙালি জাতিসত্তায় আঘাত, সংস্কৃতি বন্ধ করার চেষ্টা, এসব কেন? এসব যতগুলো উল্লেখ করলাম, একটাও কি শান্তি এবং গণতন্ত্রকে রক্ষা করার কথা বলছে? সবগুলোই তো শান্তি এবং গণতন্ত্র নষ্ট করছে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে। সত্যিই কি তারা শান্তি এবং গণতন্ত্রে বিশ্বাস করে বর্তমান অন্তর্বর্তী সরকার? যদি করত তাহলে শেখ হাসিনা 5 আগস্ট বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর 2000-এর উপর হিংসাত্মক ঘটনা কেন ঘটল, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর? তারপর আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যেভাবে হিংসা হয়েছে, সেখানে কোথায় শান্তি? যারা শান্তির কথা বলছে বারবার ছাত্র বৈষম্য বিরোধী নেতারা, তারা কোথায় শান্তি রাখলো? আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা কি দেশের মানুষ নয়? যদি সত্যিকার অর্থেই শান্তিটা যারা বিরাজ করতো, তাহলে দল নির্বিশেষে সবার যাতে শান্তি বজায় থাকে সেই চেষ্টা করতো বৈষম্য বিরোধী ছাত্র না। আসলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শুরু থেকেই হিংসাত্মক আন্দোলন করে যাচ্ছিল, যার কারণেই শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও অশান্তির বাতাবরণ রয়েছে এবং নানাভাবেই দেশে অশান্তি জারি রয়েছে, শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং হিংসাত্মক ঘটনা ঘটছে। শেখ হাসিনা যদি সরকারের টাকা সত্ত্বে হিংসার আশ্রয় নিয়ে থাকেন, তাহলে শেখ হাসিনা যাওয়ার পর কেন বাংলাদেশে অশান্তি জারি রইল এবং লাগাতার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে? সেই জবাব কি বর্তমান সরকার দেবে যে কেন এখনও শান্তি? এখন তো শেখ হাসিনা সরকারেও নেই, শেখ হাসিনা দেশেও নেই, তাহলে কেন বাংলাদেশে এত অশান্তি? সেটার উত্তর দেওয়া উচিত শেখ হাসিনাকে অভিযোগ করার আগে বর্তমান সরকারের, যে তারা সত্যিকার অর্থেই দেশে অশান্তি সৃষ্টি করে গণ অভ্যুত্থান তৈরি করেছিল, আর সেই অশান্তির ধারাবাহিকতা তাদের সরকারের আমলেও রয়ে গেছে এবং এখনও দেখা যাচ্ছে তাদের আমলে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, দেশের মানুষের নিরাপত্তা নেই, পেশিবাদী মানসিকতা নিয়ে তারা চলছে, যার কারণে বিরোধী রাজনৈতিক দলের আওয়াজ তারা সহ্য করতে পারছে না। আওয়ামী লীগকে তারা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে দিতে চাইছে না, কারণ তারা শান্তি এবং গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত তাহলে আওয়ামী লীগকে জনগণের সামনে নিয়ে যেত ভোটের মাধ্যমে, যে জনগণ আওয়ামী লীগকে চায় কি না চায়। আসলেই বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র নেতারা হিংসার মাধ্যমেই ক্ষমতায় এসেছে, আর সেই হিংসাটা যে এখনও জারি রয়েছে সারা বিশ্ব দেখছে, সারা বাংলাদেশ দেখছে। কারণ বাংলাদেশে 5 আগস্টের পরও লাগাতার হিংসা হচ্ছে, মানুষ খুন হচ্ছে, বাড়িঘর ধ্বংস হচ্ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মহিলারা নির্যাতিত হচ্ছেন। যদি সত্যিকার অর্থেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শান্তি এবং গণতন্ত্রের পক্ষে থাকতেন, তাহলে 5 আগস্টের পর একটাও কিন্তু হিংসার ঘটনা ঘটার কথা নয়। কারণ আমরা দেখতে পেয়েছি 5 আগস্টের পর ছাত্র নেতাদের সমন্বয়কদের কি দাপট বাংলাদেশে। তাহলে তাদের এত দাপট সত্ত্বেও কি করে বাংলাদেশে এত অরাজকতা, বাংলাদেশে এত অশান্তি, বাংলাদেশে কি করে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়? আসলেই ছাত্র নেতারা অপরাধ করছেন, গুম খুন করছেন, যার কারণেই শেখ হাসিনা তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারছেন। কোন গণ অভ্যুত্থান, কোন নেতা
সরকারি প্রশাসনের কর্মীদের খুন করে, যেটা প্রকাশ্যে শেখ হাসিনা সোমবার জানিয়েছেন, দেখিয়েছেন। আসলেই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সমন্বয়করা বলা যায় হিংসার রাজনীতি শুরু করেছে, বদলার রাজনীতি শুরু করেছে, যার কারণে তাদের সরকারে থাকা সত্ত্বেও বাংলাদেশে দিকে দিকে অরাজকতা, দিকে দিকে অশান্তি, দিকে দিকে শান্তি শৃঙ্খলা নষ্টের ঘটনা, দিকে দিকে গণতান্ত্রিক অধিকার নষ্ট হচ্ছে বাংলাদেশে। আসলেই বর্তমান সরকার অপরাধে নিমজ্জিত, যার কারণেই বাংলাদেশে অপরাধ অহরহ ঘটে চলছে, তার তামার নাম নিচ্ছে না। আর শেখ হাসিনা যে অপরাধী, সেটা তাদের একটা কাল্পনিক তৈরি। না হলে শেখ হাসিনার আমলে গণ অভ্যুত্থানের লড়াই শুরুর আগে কিন্তু বাংলাদেশে সেরকম অশান্তি ছিল না। অশান্তি শুরু হয়েছে ছাত্র সমন্বয়কদের আন্দোলনের পর থেকে এবং এখনও জারি রয়েছে। তার মানে এটা পরিষ্কার যুক্তি দিয়ে বোঝা যাচ্ছে যে ছাত্র সমন্বয়করা অশান্তির মাধ্যমে আন্দোলন শুরু করেছিলেন এবং সেই অশান্তি যে তারা দেশে রাখতে বিশ্বাস করেন, সেটাই যেন তাদের সরকারের আমলে প্রমাণ হয়ে যাচ্ছে। আর এত দাপট সত্ত্বেও যদি আইনশৃঙ্খলা তারা রক্ষা করতে না পারেন, তাহলে ধরে নেওয়া যায় যে তারা ব্যর্থ, না হয় তারা এসব হিংসাত্মক ঘটনায় বিশ্বাস করেন, যার কারণে তাদের কথা দেশের মানুষ মানছেন না। অথচ তারা দাপট দেখাচ্ছেন সারা দেশে, কিন্তু দেশের মানুষ তাদের কথা মানছেন না, সেটাও কিন্তু বিশ্বাস হচ্ছে না। আসলেই বর্তমানের অন্তর্বর্তী সরকারের সমন্বয়ক উপদেষ্টারা পেশিবাদী মানসিকতায় বিশ্বাস করেন, যার কারণেই রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশ নিতে বাধা নিষেধের চিন্তা করছে এবং আওয়ামী লীগকে নিকেশ করার চিন্তা করছে। প্রশ্ন হলো যে যারা বর্তমানে আওয়ামী লীগকে সমর্থন করে বাংলাদেশে এবং আওয়ামী লীগ করে, তারা কি দেশের নাগরিক নয়? তাহলে দেশের নাগরিকের প্রতি তাদের এত বিরূপ মানসিকতা কেন, এত হিংসাত্মক মানসিকতা কেন? আসলেই তারা অশান্তির কারিগর, যেটা এখনো বজায় রয়েছে। এখানে কোনো দ্বিধা নেই যে শেখ হাসিনা সরকার কোনো অবস্থায় অশান্তির পক্ষে ছিল না, অপরাধের পক্ষে ছিল না, আইনের মাধ্যমে বিচারের পক্ষে ছিল। কিন্তু বর্তমান সরকার বিচারের বাণী মুখে আনলেও হিংসার মাধ্যমে, বদলার মাধ্যমে যে একেবারে নিজের হাতে বিচার করে দিতে চায়, অপরাধের মাধ্যমে বিচার করে দিতে চায়, সেটাই প্রমাণ হয়ে যাচ্ছে। প্রিয় বিআরপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।